আমরা দাঁড়িয়ে যে কথা বলছি কালোহাটি এবং কুড়িদুর্গাপুর এর জামতলা রাজারামের ব্রিজ পারে যে ব্যাক, ওই ব্যাকে দাঁড়িয়ে আমরা কথা বলছি। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি আসুন পাগলাখানায় যে রোড নেমে এসেছে, এই রোডের করুণ দশা আপনাদেরকে একটু অবগত করাই। অত্যন্ত দুঃখভরা ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকে একটা প্রতিবেদন করতে দাঁড়িয়েছি। আমরা প্রতিবেদনটা করছি, আপনারা দেখুন আমাদের সাথে যে এই গাড়িটা একটা মেন রোডে এই যে অবস্থায় আছে আমরা দেখাতে পাচ্ছি। দেখুন যে কি অবস্থা এই রোডে। এই যে একটু আগে গেলেই সেই জায়গায় একটা ছেলে আলম সাধু উল্টিয়ে মারা গেল। এই যে কিছুদিন আগে আমরা সেই প্রতিবেদনটা করেছি, আপনারা দেখেছেন। সেই প্রতিবেদনে একটি ছেলে মারা গেছে। আর সেই রোডেই এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটায় এই গাড়ির এই করুণ দশা আমরা তুলে ধরেছি, আমরা দেখতে পাচ্ছি এবং দেখাতে পাচ্ছি আপনারা দেখুন যে কি করুণ একটা দৃশ্য, যে একটা গাড়ি লোডিং গাড়ি এখানে এই মেন রোডে এইভাবে পড়ে আছে এবং এদিক থেকে গাড়ি ওদিক থেকে গাড়ি। ওই দেখুন, আমরা দেখাতে পাচ্ছি, ক্যামেরাটা এদিকে ধরো তো ইমন। ওই দেখেন আরেকটা গাড়ি আসছে, তিনি লোড নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক সময় ধরে তার কালক্ষেপণ হচ্ছে, তিনিও তার গন্তব্যস্থানে পৌঁছতে পারছেন না। আর এই গাড়িটা এই জায়গায় ব্যাহতভাবে ঘটে আছে। সে যে এমন একটা পরিস্থিতি যা বলার না। তো আমরা এলজিডিকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোডের আসলে যেন সংস্কার কাজটা অবশ্যই হয়, এবং সংস্কার কাজ না হলে যে অবস্থায় মানুষ দুর্ভোগ করছে অনেক দূর, এদের ঝিনেদা জেলা শহর থেকে এটা মনে করেন যে একেবারে সীমান্ত এলাকা, এই রোডের হচ্ছে দূরত্ব এর ভিতরেই চলে অসংখ্য গাড়ি চলে। আমরা যেটা দেখাতে পারলাম আপনারা দেখুন এই করুণ দৃশ্য। তো এই করুণ দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং এলজিডিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোডের যেন কাজটা, এই জায়গার যে করুণ দশা সেটা আমরা তুলে ধরলাম, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই এই রোডের কাজটা অবশ্যই যেন সংস্কৃত হয়, এই আশা প্রত্যাশা জ্ঞাপন করে এই দুঃখ দুর্দশা হতাশা দুরাশা থেকে মানুষের যেন একটু হলেও পরিত্রাণ পায়, সেই আশা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে। এবং দেখুন, আমরা আবারও দেখাতে পাচ্ছি যে এদিক থেকে গাড়ি একের পর এক গাড়ি আসছে। আমরা দেখুন যে গাড়িটা আসছে, এই গাড়িটাও ক্রসিং করা এখান থেকে কত বড় কষ্টসাধ্য, যা একটু হলেই উল্টে যাবে সেও। যেই করুণ দশাটা আপনারা দেখুন, কত বড় কষ্ট এখানে, যে গাড়িটা ক্রসিং করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো রকমে আসছে আর এই গাড়িটা পড়ে আছে। তো আমরা এই দেখাতে পারলাম আপনাদের, আর আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই যেন অতি দ্রুত এই কাজের যেন নিষ্পত্তি হয় এবং সুন্দরভাবে এই জায়গাটা যেন সংস্কৃত হয়।